হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। তাহলে গ্রুপ সি আর গ্রুপ ডি ম্যাথের যে সিরিজ আমাদের চলছিল, সেই সিরিজটা আজকে কত নম্বর চলে এসেছি? 336 নম্বর ম্যাথ চলে এসেছি। তাহলে দেরি না করে ফটাফট শুরু করে দিই আজকের আমাদের ক্লাস। কি বলেছে প্রথম অঙ্কটা বলেছে যে 3টি ঘন্টা একসাথে বাজলো, তারপর তারা যথাক্রমে 3.1-3, 2.2-5, 2.2-7 অন্তর বাজতে লাগলো। তারা আবার একসাথে কতক্ষণ পরে বাজবে? তাহলে ওকে, 3.1-3, 2.2-5 আর 2.2-7। ঠিক আছে, এই তো আছে। তাহলে 3 × 9 10/3, 10 12/5 আর 7×2 = 16/7। ঠিক আছে, এই মোটামুটি ফরম্যাট। তাহলে এবার বিষয় হচ্ছে যে আমি তাহলে এটা কি তারা একসাথে কতক্ষণ পরে বাজবে? মানে আমি সিম্পল কথা কি করব, এলসিএম করব। কি করব? এলসিএম করব, ভালো কথা। তাহলে এলসিএম যদি আমায় করতে হয়, তাহলে কিভাবে করব? এলসিএম মানে এই ওপরের পোর্শনটার এলসিএম আর নিচের পোর্শনটার এইচসিএম। তাহলে এলসিএম কার কার হবে না? 10, 12 আর 16 এলসিএম হবে। 10, 12, 16 এলসিএম কত হবে? 5, 16, 80, 80, 120, 120 আসছে। 120 মানে হচ্ছে তোমার 2 মিনিট আর কি। ঠিক আছে, অপশানে নেই না। ওকে, এটা একটা চেঞ্জ করে না, 2 মিনিট করে না, 2 মিনিট করে। কারণ কারণ দেখো, যদি আমরা এলসিএম করি, 2 দিয়ে 5, 2 দিয়ে 6, 2 আর 2 16। ঠিক আছে, আর যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই যাচ্ছে। 2 দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে 5, 2 3, 2 4। তাহলে 5 × 2 = 10, 10 × 2 = 20। ঠিক আছে, 20 আর 3 × 4 = 12। তাহলে 1 মিনিট দাঁড়াও। 5 × 2 = 10, 10 × 2 = 20 আর 12। তাহলে 20 × 12, তাহলে 12 × 2 = 24। না 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 না, ঠিক আছে, 12। ঠিক আছে, তাহলে 240 কি হচ্ছে? 240 সেকেন্ড। ঠিক আছে, তাহলে সেকেন্ডকে যদি আমি মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে /60। তাহলে কত হচ্ছে? 4, 4 মিনিট। কারণ 4 × 6 = 24। তাহলে আনসার কত আসছে আমার? 4 মিনিট। না, ঠিকই আছে, ঠিক আছে। 120 হবে না, কারণ 100 তো তোমার 16 বিভাজ্য নয়। ঠিক, ওকে। চলো তাহলে নেক্সট করা যাক। নেক্সট কি বলেছে দেখি। নেক্সট বলেছে যে 20,480 টাকার উপর 2 বছর 73 দিন। ঠিক আছে, কত? না, 2 বছর 73 দিনের জন্য বার্ষিক কত 6.14% হারে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? তাহলে এবার মজাটা হচ্ছে এখানে যে আহ, এই আগের দিনের না, আগের দিনের ভিডিওটা যারা দেখেছো, 73 দিনের কনসেপ্টটা নিশ্চয়ই জেনে থাকবে। বলেছিলাম আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় 73 দিনটা, মানে যখন দিন দেবে 73 দিনটা আমি দেখতে পাবো। কেন দেখতে পাবো? কারণ আমি জানি 73 দিন মানে বছরে যদি কনভার্ট করি 165 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাহলে 165 দিয়ে যদি ভাগ হয়, তাহলে কত হচ্ছে? 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে কি, 3 × 5 = 15। ও সরি, 165 কেন, 365, সরি, বছর তো 365। তাহলে 3 × 5 = 15, হাতে 1, 5 × 35, 36। তার মানে 1/5 বছর। এই কনসেপ্টটা আগের দিন বলেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি আমি যদি 2 বছর 73 দিন লিখি, তাহলে আমি বলতে পারবো না 2 বছর প্লাস 1/5 বছর, মানে 2.1/5 বছর। তাহলে 5 × 2 = 10, 11/5 বছর। এটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এবার কি বলছে? আহ আচ্ছা, এবার এবার এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বলেছে। ঠিক আছে, কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ বলেছে। এবার এই জায়গাটা যদি আমি মাথাটা একটুখানি ঠান্ডা রাখতে পারি, তাহলে এইখানে আহ আচ্ছা, আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সুদ বলেছে যখন, তাহলে 2 বছরের হিসাব আলাদা করি আর 1/5 বছরের হিসাবটা আলাদা করি।
তাহলেই আমার মিটে যাবে। তাহলে এটাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে আমি যদি এটা করি, দেখো এখানে তো 1/5 পেয়ে গেছি। কত পেয়েছি? 1/5 পেয়েছি। ঠিক। এবার দেখো 4 6 24 একে 25, মানে কত লিখবো? 25/4%। ঠিক, পার্সেন্টেজটাকে তুলতে গেলে 1/100, ঠিক কিনা? 25 দিয়ে কাটলে 4 25 100, তার মানে কত হচ্ছে? 1/80। ভালো করে বোঝো, এই জায়গাটা কত আসছে? 1/80। ক্লিয়ার? এটুকুনি ক্লিয়ার? তাহলে এবার দেখো, চেঞ্জ করে নি। আচ্ছা, তাহলে 6 পূর্ণ 1/4 মানে কি? 6 পূর্ণ 1/4 মানে 4 6 24, 25/4%। তার মানে আমি বলতে পারবো এটা 1/16। আরামসে বলতে পারবো 1/16। তাহলে 1/16 যদি বলতে পারি, তার মানে আমি বলতে পারবো 16-র ভ্যালুটা 17 হচ্ছে। কিন্তু ক বছরের জন্য হচ্ছে? 2 বছরের জন্য, তাই জন্য স্কোয়ার করব। তাহলে 16 স্কোয়ার কত হয়? 16 স্কোয়ার হবে কত আমার? আচ্ছা, 16 স্কোয়ার। কিন্তু এখানে আরো একটা বিষয় আছে। আরো একটা বিষয় হচ্ছে, এখানে 80টাও তো আছে। কত আছে এখানে? 80ও তো আছে, তাই না? তাহলে এর সঙ্গে 80 গুণ হবে অ্যাজ ইউজুয়াল। আর এখানেও কত? 80 থেকে 1 বাড়ছে, তার মানে এখানেও 81 গুণ হবে। ঠিক। তাহলে 16 স্কোয়ার মানে কত? আচ্ছা, এটা লাগবে না, যখন এখানটা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই। 16 স্কোয়ার কত হয় না? 256। এর সঙ্গে কত গুণ হবে? 80 গুণ হবে। তাহলে 0 6 8 48, 4 5 8 40 44, 16 20, তাহলে 20,400। কত আসছে? সরি, 20,480। 20,480। মজার ব্যাপার দেখো, এখানে ওরা এইভাবে করার জন্যই ওরা দিয়েছে, ডেটাটা এখানে সরাসরি দিয়ে দিয়েছে 20,480। তার মানে এখানে যে আনসার হবে সেটাই আমার আনসার হবে। তাহলে দেখো, এবার মজাটা হচ্ছে আমি গুণ করবো না। এবার প্রশ্ন হচ্ছে কেন করবে না গুণ? প্রশ্ন হচ্ছে কেন করবে না গুণ? দেখো এখানে যদি আমি দেখি, ইউনিট ডিজিট দিয়ে এখানে আমার মিটে যাবে। ইউনিট ডিজিট দিয়ে এখানে আমার সমস্যা মিটে যাবে। কেন মিটে যাবে? দেখো এখানে বলেছে 17 স্কোয়ার। 17 স্কোয়ার মানে ইউনিট ডিজিটে কত আসবে? 9 আসবে। কারণ 17 স্কোয়ার হয় হচ্ছে 289, ইউনিট ডিজিটে 9 আসবে। আর এখানে ইউনিট ডিজিট কত আছে? 1 আছে। তাহলে গুণ করলে কত আসছে? 9 এর 9। তাহলে ইউনিট ডিজিটের অ্যান্সার কত হবে আমার? 9 হবে। দেখো ইউনিট ডিজিটে একটাতেই 9 আছে, তাহলে অপশন ডি অ্যান্সার। আমি কেন কষ্ট করে গুণ করব? বোঝা গেল কথাটা? তাহলে আমার কি এসে দাঁড়াচ্ছে এখানে? 23,409 অ্যাকচুয়ালি গুণ করে হবে। আমি আবারও বলছি, গুণ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এই বিয়োগ করলে কত হবে? 2929 হবে। কিন্তু যখন আমার এই গুণটা, যখন আমার যখন আমার এই গুণটা করার কোনো প্রয়োজন নেই, যখন আমার এই বিয়োগটা করার প্রয়োজন নেই, তাহলে আমি কেন করব? এটা আমার কাছে সহজ কথা। যখন প্রয়োজন নেই, যখন প্রয়োজন থাকবে করতে বাধ্য হব, কিন্তু এখানে প্রয়োজন নেই, ইউনিট ডিজিটে হয়ে যাচ্ছে, করবো না। সিম্পল ব্যাপার। চলো নেক্সট কি বলছে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করুন যাকে 3 গুণ করলে 18 30 21 12 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। ঠিক আছে, কি আছে? 18 30, কি কি আছে? 18 30, মানে 30 21 12, তাই তো? 18 30 21 12, এই তো আছে। তাহলে এবারে একটা জিনিস খেয়াল করে দেখো, এটার জন্য তো খাটারও প্রয়োজন নেই আমাদের। একটা জিনিস মজার ব্যাপার, 21 মানে দেখছি আমি 7 গুণ 3, দেখতে পাচ্ছি তো। তার মানে এটা বুঝতে পারছি, যেটা আমার বিভাজ্য হবে, মানে যে সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে সেটা 7 দ্বারা বিভাজ্য হবে। 7 দ্বারা বিভাজ্য 400, 432, সরি 420 বিভাজ্য। 360 বিভাজ্য না। 7 দ্বারা 666 না। 7 দ্বারা 52 না। তাহলে 420 অ্যান্সার হবে। আমার অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট কি বলছে? বলছে যে 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। ঠিক আছে, 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, 8 বছর পূর্বে, এই জায়গাটা খেয়াল করবে, 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে 8:7:6। তাহলে প্রত্যেকের বর্তমান বয়স কত? কি বলেছে? প্রত্যেকের, ইন্ডিভিজুয়ালের বর্তমান বয়স জানতে চেয়েছে। ভালো কথা। তাহলে এবার এবার বিষয় হচ্ছে, প্রত্যেকের চেয়েছে তাই তো, তার মানে বর্তমান বয়স চেয়েছে। আচ্ছা, বর্তমান বয়স চেয়েছে, তাহলে আমি যদি 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত দিয়ে দিয়েছে। ওকে,
কি বলেছে এখানে, 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 8:7:6। ওকে, কাজ করবে, মজার ব্যাপার দেখবে। আমি অঙ্কটা অ্যাটেম্পটই করবো না, মানে অ্যাটেম্প্ট করবো না বলতে আমি বলতে চাইছি আমি অঙ্কটা করতেই যাবো না, ঠিক আছে। দেখো মধ্যেখানের ভ্যালুটা কত আছে, 1 মিনিট, এই মধ্যেখানের ভ্যালুটা কত আছে, 7 আছে। তার মানে 8 বছর পূর্বে নিশ্চয়ই 7-এর গুণিতক হবে, কোনটা যে মধ্যেখানে আছে। মানে আমি এই ভ্যালুগুলো শুধু চেক করব, অঙ্ক সব করার দরকার পড়ে না, ঠিক আছে। তাহলে 67 থেকে 8 বিয়োগ করব, কত আসবে, কত আসবে, 67 থেকে 8 বিয়োগ করলে 59। এটা কি 7-এর গুণিতক? না, এটা 7-এর গুণিতক নয়, তাহলে অপশন এ হবে না। ক্লিয়ার। চলে আসছি 57। 57-র 8 বছর আগে কত ছিল, 49। এটা কি 7-এর গুণিতক? হ্যাঁ, এটা গুণিতক, তাহলে এটা আমার আনসার হতে পারে। আচ্ছা, 40 আছে মধ্যেখানে, 40 থেকে আমি 8 বিয়োগ করব, কত হচ্ছে, সরি 32 হচ্ছে। 32 কি 7-এর গুণিতক? না, তাহলে এটাও অ্যান্সার হবে না। 82 থেকে 8 বিয়োগ করব, 8 বিয়োগ করলে কত হবে, সরি 74 হবে, 74। তাহলে 74 কি 7-এর গুণিতক? না, তাহলে এটাও আমার আনসার হবে না। দেখলে, না আমি কিছু করব না, আজ কিছু দেখবো, আমি অ্যাটেন্ড করে আমি বুঝতে পারবো যে কোনটা কি হতে পারে না হতে পারে। ক্লিয়ার। এবার বলতে পারো যে 7টাই কেন নিলাম, কারণ 7টা একটা প্রাইম নাম্বার। দেখো 6, 8 তো অনেক কিছুতেই যায়, কিন্তু প্রাইম নাম্বারের মজা তো এখানেই না, ইন্ডিভিজুয়াল কিছু নাম্বার পাওয়া যায়। ক্লিয়ার। চলো 340 কি বলছে, সহজ অঙ্ক। বলছে দুটো সংখ্যার গসাগু 12, লসাগু 540, একটা সংখ্যা দিয়ে দিয়েছে, অপর সংখ্যাটি কত হবে। সিম্পল ব্যাপার। তাহলে দুটো সংখ্যার গসাগু আমরা কি জানি, যে গসাগু গুণ লসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে গসাগু কত, 12, লসাগু কত, 540। ঠিক আছে, একটা সংখ্যা কত, 7, অন্য সংখ্যা আমি জানতে চাইছি, হোয়াট এভার, তাই একটা দিলাম, এই অন্য সংখ্যা। তাহলে এর ভ্যালু কত হবে, না 12 গুণ 540 ডিভাইড বাই 60, এই 0 0 কাটলাম, 6 2 12, তাহলে 540 গুণ 2 কত হবে, সরি 54 গুণ 2, 50 গুণ 2 হলে 100, আর 4 2 8, তার মানে 108 আমার আনসার হবে। কত আনসার আসছে আমার, 108। ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যখন সংখ্যাটিকে দ্বিগুণ করলে সংখ্যাটি 12, 18, 21, 30 দ্বারা বিভাজ্য হবে। মজাদার ব্যাপারটা দেখো, কি বলেছে, যখন সংখ্যাটাকে দ্বিগুণ করব তখন নাকি এইগুলো হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, তার মানে এটা বুঝতে পারছি যা নাম্বার হবে সবগুলো এই আনসারের ডবল হবে, মানে যাই আনসার হোক না কেন সেই আনসারের ডবল হবে কিন্তু আমার আনসারটা। ক্লিয়ার, এইটুকুনি তো বুঝতে পারলাম। ডবল হবে মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, এখানেও দেখো 21 আছে, 21 মানে 7 গুণ 3 আছে, তার মানে আমার, মানে আমি যাই করি মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2, যাই করি না কেন আমাকে 7 দ্বারা বিভাজ্য হতে হবে। সবার প্রথম দেখি 196 7 দ্বারা বিভাজ্য, 7 2 14, 7 2 14, 14 মানে হচ্ছে 5 56, 7 8 56, 196 হতে পারে মেবি, কারণ দেখো 7 দিয়ে 196 বিভাজ্য হচ্ছে, 7 2 14, 7 8 56। ঠিক আছে, তাহলে এইটা আমি রাখবো, হতেই পারে। আচ্ছা 63, 7 9 63, তাহলে এটাও আমার হতে পারে। আচ্ছা 7 দিয়ে এটা বিভাজ্য হচ্ছে 1260, 7 দিয়ে কি 1260 বিভাজ্য হচ্ছে, মুখে মুখে করে দিতে পারো, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য করছি। ঠিক আছে, 7 একে 7, 5 12 56, 7 8 56,
শূন্য। তাহলে আচ্ছা এবার আমাকে বলো, আমার তো চেক করারই দরকার নেই, আর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, আমার এইটারও চেক করার দরকার নেই, এইটারও চেক করার দরকার নেই, ক্ষুদ্রতম বলেছে। ক্ষুদ্রতম বললে কত হবে? কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, চেক করার দরকার আছে না, চেক করার অবশ্যই দরকার আছে। ক্ষুদ্রতম বলেছে, কিন্তু এখানে তো আবার বলেছে 30 দিয়ে বিভাজ্য হবে, তো এ তো 30 দিয়ে বিভাজ্য নয়, 196 তো 30 দিয়ে বিভাজ্য হবে না। হ্যাঁ, তার মানে আমাকে ইউনিট ডিজিটে যেতে হবে, মানে শেষে জিরো থাকতে হবে। ওকে, তাহলে 30 দিয়ে বি তো বিভাজ্য অবশ্যই। 30 দিয়ে দেখি, মানে 18 দিয়ে বিভাজ্য, 18 দিয়ে বিভাজ্য মানে কি 9 গুণ 2, তাহলে 2 দিয়ে বিভাজ্য শূন্য আছে বলতে পারবো, 6 আর 3 9, এটা দিয়েও বিভাজ্য। ঠিক আছে। আচ্ছা এখানে কত, তো 6 গুণ 3 আর 6 গুণ 2, তাহলে 2 দিয়ে বিভাজ্য, আবার 6 দিয়েও বিভাজ্য, 630। আমি কিন্তু প্রত্যেকটা 630-এর কথা বললাম, কারণ আমার ক্ষুদ্রতম চেক করতে হবে, তার মানে এটাই আমার আনসার হবে 630, মানে আমার পড়ার সবসময় প্রয়োজন পড়বে না। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, চল করা যাক। 342 কি বলেছে? 342 বলেছে যে এক, কোথায়, এইখানে, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করা হয়েছে, তার ফলে সমস্ত ছাত্রদের গড় বয়স বৃদ্ধি, হাফ বৃদ্ধি পায়, ক্লাসে কতজন ছিল? এই তো 20, তাহলে হাফ মানে 40 আনসার হবে। দুম করে কি করে করে দিলা, দেওয়া যায় নাকি এরকম ভাবে? হ্যাঁ অবশ্যই করে দেওয়া যায়। বলছে পরীক্ষার নম্বর কত ছিল, কি বলেছে, 63-র পরিবর্তে ভুল করে 83, মানে 63 লেখার কথা ছিল, ভুল করে 83 হয়েছে। তার মানে কত বেশি লিখেছে, না 20 বেশি লিখেছে? কত বেশি লিখেছে? 20 বেশি লিখেছে। কতজন ছাত্রের জন্য লিখেছে, মানে আই মিন প্রত্যেকটা ছাত্রের গড় নম্বর কত করে বৃদ্ধি পেয়েছে, এর ফলে হাফ বৃদ্ধি পেয়েছে। তাহলে 20 বৃদ্ধি পেয়ে, মানে 20 বৃদ্ধি পেয়েছে প্রত্যেকের কত করে, হাফ করে বলে। তাহলে কি হয়েছে, 20 গুণ 2/1, তার মানে 40। যাদের মনে হয় যে এটা বুঝতে পারলে না, কি করে করলে, আমি বললাম যে এইভাবে ভাবি, এক্স জনের হাফ করে বৃদ্ধি পেয়েছে, তার মানে কত, এক্স করে হাফ করে বৃদ্ধি পেয়ে হলো 20। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, 20 2 40, কত হচ্ছে 40, তার মানে কত আসছে, সেই 40ই আনসার আসছে। তার মানে আমি এক্স ধরার দরকার নেই, কোনো প্রয়োজন নেই, আমি যদি এখান থেকেই করতে পারি জিনিসটা। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট কি বলছে? বলছে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো, তাই তো, যেখানে সেটা 1657, 3037 কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 বাক্সেস। বোঝা গেল কথাটা? 1657 এবং 2037-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 বাক্সেস থাকবে। চলো তাহলে কিভাবে এটা করব ভাবি। ওকে, তাহলে যদি আমি 1657-কে যদি আমি ভাগ করতে চাই, তাহলে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার 1657 দিয়ে ভাগ করলে বৃহত্তম সংখ্যাটাকে 6 অবশিষ্ট থাকে, তাহলে আমার আনসার কত আসছে এখানে, 1651। ক্লিয়ার। একই রকম ভাবে 2037 ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, তার মানে কত হচ্ছে 2032। ঠিক এইটা, তার মানে এমন কোন সংখ্যা হবে যেটা বিভাজ্য হবে, তাই তো? ওকে, নাও দেয়ার ইজ আ প্রবলেম। হুম, তার মানে আমাকে চেক করতে হবে দুটোর গসাগু। আচ্ছা, দুটোর গসাগু, এমন বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যেটা, ওকে ওকে, তার মানে আমাকে গসাগু বার করতে হবে, গসাগু বার করি। 1651, 2032, গসাগু বার করার একটা নিয়ম, ভাগ পদ্ধতি, ছোটবেলায় শিখেছি। 381, তাই তো, 1651, 3 6 18, না, 3 5 15, 5 দিয়েও তো বেশি হয়ে যাচ্ছে, 4 দিয়ে হবে সম্ভবত। 4 1 4, 4 8 32, হাতে 3, 3 4 12, 15, তাহলে কত হচ্ছে, 7, হাতে 1, 2 3, 2 3 4 5, 127। ঠিক আছে, 127-কে দিয়ে 81 যাবে, হ্যাঁ যাবে, 381 যাবে।
381 বিভাজ্য হয়ে যাবে, কারণ 3 দিয়ে, 3 একে 3 আর 81, হ্যাঁ 381 দেখো বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমার গসাগু কি হচ্ছে? তাহলে আমার গসাগু হচ্ছে 127। তাহলে বলেছে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যা কত? 127 আমার আনসার হবে। বৃহত্তম সংখ্যা কত হলো? 100। ক্লিয়ার? এইটুকুনি আমাদের অ্যাটেম্প্ট কিন্তু করতে হবে। চলো নেক্সট দেখা যাক কি বলেছে। বলছে যে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে, লসাগু বার করতে বলেছে। এটা কি করার প্রয়োজন আছে? সিম্পল, 4032 ডিভাইড বাই 12, 4032 ডিভাইড বাই 12। ঠিক আছে, তার মানে ইউনিট ডিজিট যদি দেখি, তাহলে একে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 2 12, ইউনিট ডিজিট এটা আসবে। কিন্তু সমস্যা আমাকে এখানে ফেলে দিয়েছে দুটোতেই 6। ওরাও কি চালাক কম করে নাকি? ওরাও চালাক হয়ে গেছে। ঠিক আছে, তার মানে ইউনিট ডিজিট দিয়ে আমি কিন্তু খেলতে পারবো না এখানে। তাহলে আমাকে কি করতে, কিছু করতে হবে, অন্য কিছু ভাবতে হবে। গসাগু 12 বলেছে, তাহলে একটা সংখ্যা 12x ধরলাম আর একটা সংখ্যা 12y ধরলাম, তাহলে দুটোর গুণ করলে কত হবে? কত বলে দিয়েছে? 4000, 4032। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমি যদি গসাগু বলে দিয়েছে, এটা তো আমরা জানি। ওকে, আচ্ছা আমি যদি বলি যে যে 12x আর 12y এর এলসিএম কি হবে বলো তো? এলসিএম হবে 12xy, তাই তো? তার মানে আমাকে এলসিএম বার করতে হবে, যে বলে দিয়েছে লসাগু বার করতে হবে, মানে 12xy এর ভ্যালু বার করতে হবে। 12xy সমান 4032 ডিভাইড বাই 12। ঠিক আছে, তাহলে আমাকে সরাসরি মানে ভাগটা করতে হবে, এই তো। তার মানে আমি এখানে যেটা করেছিলাম সেটাই ঠিক ছিল, কিন্তু ইউনিট ডিজিট হচ্ছিল না বলে এখানে এলাম। রুলস কিন্তু এইটাই। শর্ট ট্রিক্স যদি আমরা শর্ট ট্রিক্স যদি বলি, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটাতেই যাবো। ক্লিয়ার? এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। ওকে, 3 12 36, 3 12 36, 43, 3 12 36, আর হচ্ছে 72, 6 12 72। তার মানে কত হচ্ছে? 336 ইজ দ্য রাইট অ্যান্সার। 336 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি বলছে? বলছে রোহন রোহন 1500 টাকা সরল সুদে ধার নিয়েছিল। যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল। ওকে, মানে এখানে বলছে যে টি এর ভ্যালু, যে যত বছরের জন্য মানে টি এর ভ্যালু আর বার্ষিক সুদের হার যেটা ছিল, মানে আর এর ভ্যালু দুটো সমান। ঠিক আছে, এবার 1500 টাকার ওপর 240 টাকা সুদ নিয়েছে। ঠিক আছে, সুদ নিয়ে সে ধার শেষ করেছে। তবে তার ধার শোধ করার সময়কালটি কত? কি বলছে? ধার শোধ করার সময়কাল। ওকে, করা যাক। ধার শোধ করার সময়কাল বলেছে, তাই তো? করা যাক, কোনো চাপ নেই। 240 হচ্ছে সুদ, 1500 টাকা কি আসল। এবার দেখো, এখানে বলেছে যে টি ইজ ইকুয়াল টু আর, তার মানে আমি এখানে সময় চেয়েছে, তাহলে টি স্কোয়ার বাই 100 লিখতে পারি। তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটা, তাহলে টি স্কোয়ার সমান 240 বাই 15, এই তো আসছে। 15 একে 15, 9 থাকছে, 6 6 90, 6। তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে? √16 সমান 4। কত আসছে? 4 বছর। তার শোধ করার সময় গেল কত পেলাম? 4 বছর পেলাম। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট কি বলছে। বলছে যদি, ঠিক আছে, 5 জন লোক মোট প্রতিদিনের মাইনা, যদি 5 জন লোক প্রতিদিনের মাইনা হয় 3750 টাকা, এবং 20 জন লোকের 1 সপ্তাহে কত রোজগার করে? ওকে, সহজ অঙ্ক, কিচ্ছু নেই। 5 জন লোক প্রতিদিনের মাইনে হচ্ছে 3750 টাকা। 5 জন লোকের সব সময়, আমি কি বলেছিলাম সূত্রটা? M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2।
তাহলে কাজের পরিমাণ টাকা সবসময় কোথায় লিখতে হয়? নিচে লিখতে হয়, এটা তো আগেই বলেছিলাম। তাহলে 5 জন লোক, তাই তো? 5 জন লোকের প্রতিদিনের মাইনে হচ্ছে 3,750 টাকা। ওকে, 20 জন লোক 1 সপ্তাহে কত রোজগার করবে? তাহলে প্রতিদিন মানে গুণ 1। এই যে M1 আর D1, T1 এর তো দরকার নেই, T2 এর দরকার নেই, ঠিক আছে? কত? 3,750 টাকা। ভালো কথা। একই রকম ভাবে তাহলে 20 জন লোকের 1 সপ্তাহ 7 দিনের কত মাইনে হবে, রোজগার কত হবে? আর্নিং দিয়ে দিই এখানে, ঠিক আছে? তাহলে আমি যদি সহজভাবে ঠান্ডা মাথায় ভাবি, তাহলে এটা কি করে করব? এখানে 5 দিয়ে কাটলাম 4, তাহলে এর ভ্যালু কত আসছে? 3,750 গুণিত 4 গুণিত 7, ঠিক আছে? ওকে, এখানে সব লাস্টে সব এইসব করে রেখে দিয়েছে, 3টে শূন্য করে করে রেখে দিয়েছে। একটুখানি খাটতে হবে, আর কি করা যাবে। 375-এর সঙ্গে 28 গুণ করতে হবে। 375-এর সঙ্গে 28 গুণ করতে হবে, ঠিক আছে? দেখো, আমি এখানে অলরেডি একটা শূন্য কিন্তু আছে, তার মানে একটা শূন্যের হিসাব আমাকে ভাবতে হবে না, একটা শূন্য নিয়ে ভাবছি না আমি। একটা শূন্য মিটে যায়, ঠিক আছে? তাহলে আমি পরবর্তী পরবর্তী 3টে সংখ্যা দিয়ে যদি কিছু ভাবতে পারি তো করব। আমি চেষ্টা করবো পুরো গুণ না করতে, আমার কাছে সহজ কথা। 5 8 40 হাতে 4, 4 7 28, 30-এর শূন্য হাতে 3, 3 8 24, 25 26 2700, এটা করলাম। 5 2 10, 7 2 14, দেখি 0 0 7 8 9 10 11। ভুল করলাম কিছু? 5 2 10, 7 2 14, 4 হাতে রইল 1, পুরোটাই করি। হাতে রইল 1, 7 8 9 10, 101। কোথায় একটা ভুল হচ্ছে। 375, 375 গুণ 28, তাই তো? 1 মিনিট, একটা ভুল করছি। 5 8 40 হাতে 4, 7 8 56 60 6, 3 8 24, 30 হবে, দেখেছো? আরে দূর দূর, কত হবে এখানে? 30 হবে, ঠিক আছে? 27, 5 8 40 4, 7 8 56 60 6, 3 8 24, 30, ঠিক আছে? 5 2 10, 7 1 7 14, 15 5, হাতে 1, 3 2 6, হ্যাঁ। তার মানে এখানে 5 হয়ে যাবে, তাহলে 105। তার মানে অপশন সি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? 105 দুটো শূন্য আর এই একটা শূন্য যেখানে ইনক্লুড হয়ে যাবে, তাহলে 105-এর পরে 3টে শূন্য আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট। কি বলছে? বলছে যে 50টা পর্যবেক্ষণ হয়েছে, ঠিক আছে? 50টা পর্যবেক্ষণের জন্য গড় মান 36। পরবর্তীতে দেখা গেল যে পর্যবেক্ষণের সময় 48-এর পরিবর্তে 23 গণনা করেছে, ঠিক আছে? তাহলে সঠিক গড় মান নির্ণয় করো। দেখো, এখানে গুণ ভাগ বেশি কিছু করার প্রয়োজন নেই, কেন বলবো? আমি বলে দিচ্ছি কেন। বলছে 50টা পর্যবেক্ষণ, গড় মান কত? 36। 48-এর পরিবর্তে ভুল করে 23 লেখা হয়েছে, তার মানে কি করা হয়েছে? কম লেখা হয়েছে, তাই না? কত কম লেখা হয়েছে? 25 কম লেখা হয়েছে, ঠিক আছে? তাহলে 25 তো কম লিখেছি, তার মানে জিনিসটাকে তোমাকে বাড়াতে হবে। তাহলে এর দায় আর কতজনকে নিতে হবে? এর দায় নিতে হবে 50 জনকে, কারণ 50টা পর্যবেক্ষণ আছে। তার মানে এর দায় 25/50, তার মানে হচ্ছে 0.5, হাফ। মানে কাটাকুটি করলে কত হবে? হাফ। হাফ মানে 0.5, মানে প্রত্যেকের ঘাড়ে এত করে কম লেখা হয়েছে, তার মানে প্রত্যেকের কত করে বাড়বে? 0.5 করে বাড়বে, মানে 36 থেকে 0.5 করে বাড়বে। তাহলে 36.5 আমার রাইট অ্যান্সার, অপশন সি আমাদের রাইট অ্যান্সার। সিম্পল না, ঠিক আছে? কি বলছে দেখো, 348
বলছে এক ব্যক্তি 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলো। 3000 টাকা পেতে কত বছর অপেক্ষা করতে হবে? 3000 টাকা পেতে মানে 2400 টাকা, কি বলছে, 2400 টাকা হয়ে যাবে 3000 টাকা। তার মানে সুদ কত পাবে? 600 টাকা সুদ পাবে। ক টাকা সুদ পাবে? 600 টাকা সুদ পাবে, তাই তো? তাহলে 600 টাকা সুদ 2400 টাকার ওপর, টাইম আমার জানতে হবে 5% হারে বাই 100, 0 0 কাটা। তাহলে টি এর ভ্যালু কি আসছে? 600 গুণ, সরি গুণ নেই, ভাগ 24 গুণ 5, ঠিক আছে? 12 2 24, 5 12 60, 5 2 10, 5 1 5। তার মানে কত বছর আসছে আমার আনসার? মানে 5 বছর আসছে। কত আসছে? 5 বছর আসছে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি বলছে? 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে। ওকে, 20 দিন পরে 50% কর্মী ছেড়ে চলে যাচ্ছে। বলো এবার, তাহলে কাজটি শেষ করতে আরো কতদিন সময় লাগবে? তার মানে আমি এটা বলতে পারবো 10 জন শ্রমিক 20 দিনে কাজ করতে পারছে, মানে 200 ইউনিট কাজ হচ্ছে, টোটাল হচ্ছে মোট কাজ। এবার বলছে 10 দিন পরে 50% ছেড়ে চলে যাচ্ছে, তার মানে 10 জন কর্মী তো 10 দিন কাজ করছে, তার মানে 100 ইউনিট কাজ হচ্ছে। তাহলে রিমেইনিং কত থাকছে? রিমেইনিং মানে মানে বাকি, রিমেইনিং কত থাকছে? 100 ইউনিট কাজ পড়ে থাকছে। 100 ইউনিট কাজ কতজন মিলে করবে? 50% কাজ ছেড়ে চলে গেছে, মানে 10 জন লোক ছিল, 10-এর 50% ছেড়ে চলে গেছে, তার মানে এখন রয়েছে কত? 5 জন, তাই তো? তাহলে 100 ইউনিট কাজ 5 জনে কতদিন ধরে করবে? না 5 20 20 দিন ধরে করবে। তাহলে 20 আমাদের অ্যান্সার। সিম্পল ম্যাথ কিনা বলো? বোঝা গেছে? চলো দ্য লাস্ট ওয়ান। কি বলছে? বলছে কিছু টাকা, চলো এটা ভালো করে, কিছু টাকা 2 বছরে, কিছু টাকা 2 বছরে সরল সুদে 2520 টাকা, 5 বছরে 2700 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? কি বলছে? তাহলে 2 বছর আর 5 বছর গ্যাপ কত? না 3 বছরের গ্যাপ। 3 বছরে, তার মানে 3 বছরের সুদ কত হচ্ছে? 3 বছরের সুদ হচ্ছে 2700 টাকা আর 2520 টাকা। বিয়োগ করলে কত হচ্ছে? এখানে 80, এখানে 80 আর এখানে 180 টাকা হচ্ছে। ভালো কথা। 3 বছরের সুদ কত পাচ্ছি আমি? 180 টাকা। ঠিক আছে, আমি 2 বছর বার করে নিই। 2 বছরের সুদ কত হবে? না 180/3, মানে এটা 1 বছরের হিসাব পেলাম, গুণ 2, তাহলে 3 6 18, মানে 120 টাকা পেলাম। হ্যাঁ কি না বলো? আচ্ছা, 1 বছরের যদি কারোর সমস্যা হয়, 1 বছরের হবে কত হবে? 180/3, তাই তো? 60 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে 2 বছরে কত? 2520 টাকা। তাহলে 2 বছরে সুদে আসলে যদি 2520 টাকা হয়, তাহলে 2 বছরে সুদ কত? 120 টাকা। তাহলে আমি আসল কত বলতে পারছি? 2400 টাকা আমার আসল। সেটাই তো আমার অঙ্ক দিয়েছিল। কত আসল, কত? 2400 টাকা। সিম্পল কিনা বলো? তাহলে বলো যে ক্লাসটা কেমন লাগলো? ঠিক আছে, এইরকম অঙ্ক কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারিতে কিন্তু আসতে চলেছে। ওবিসিতে স্টে অর্ডার পড়েছে, এসআই এর আমাদের যে ডাব্লিউবিপি এসআই যেটা, ঠিক আছে, মানে ডাব্লিউবিপি এসআই না, সরি কেপিএসআই যেটা, ওর কিন্তু প্রিলিমিনারি যেটা হয়ে গেছিল তার কিন্তু মানে ইয়ে দিয়ে দিয়েছে, ওবিসির কেসের যে ক্যাটাগরি আপডেট করা সেটা কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে কালকে। তাহলে কিন্তু এটা জেনে রাখো, নোটিশ যখন দিয়ে দিয়েছে পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। অ্যাজ ইউজুয়াল ওবিসি কে নিতে গেলে যেমন পুলিশ যেমন কন্টিনিউ হতে থাকবে, মানে প্রবলেম সলভ হতে থাকবে, এই পরীক্ষাগুলো হতে থাকবে, এবং গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশনও কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপার প্রাইমারিরও। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ। যদি কেমন লাগবে অবশ্যই জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।